সো एवरीवन প্রথমে আমাদের এরকম স্লাইড বানাতে আমাদের পাওয়ারপয়েন্ট অ্যাপসে ঢুকতে হবে বা সফটওয়্যারে ঢুকতে হবে এবং ঢোকার পর আমরা ফার্স্ট একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার পর এখান থেকে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আমরা নিউ স্লাইড, দেন এখান থেকে ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিব এন্ড আগের যে স্লাইডটা ছিল সেই স্লাইডটাতে আমরা ব্যাকস্পেস ক্লিক করে ডিলিট করে ফেলবো। এখন আমাদের কাছে একটা পারফেক্ট স্লাইড আছে। আমরা চাইলে স্লাইডের যে সাইজ সেটা চেঞ্জ করতে পারি, তো আমাদের দরকার নেই। তো এখানে আমরা এবার ছবি ইনসার্ট করব, পিকচার ফ্রম ডিভাইস অথবা দিস ডিভাইস। তো আপনাদের ডিভাইসে যেখানে ছবিটা আছে সেখান থেকে আপনারা সিম্পলি এটাকে ইনসার্ট করে নেবেন। আমি আমার ডিভাইসের এখানে ছবিটা রেখে দিয়েছি, আমি এখান থেকে এটা ওপেন করব। তো এখান থেকে ভিউ, লার্জ আইকন, ফার্স্টে এই ছবিটা আমি নিয়ে নিব, ইনসার্ট। ওকে, দেন ছবিটা সিলেক্ট করব, পিকচার ফরম্যাট, ক্রপ। দেন এখান থেকে আমরা এটাকে আমাদের যেই স্লাইডটা রয়েছে স্লাইডের সাথে ফিল আকারে অর্থাৎ ফিল আকারে ক্রপ করব। তো আমরা এখানে সিম্পলি এটাকে পারফেক্টলি শেপে নিব একটা। দেন এখান থেকে আমরা ক্রপের নিচে ক্লিক করব, দেন এখানে ফিলে ক্লিক করব। তাহলে এখানে যে স্লাইডটা রয়েছে সেই ফিল আকারে কমপ্লিট হয়ে যাবে ক্রপ। তো এবার আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিব, অথবা এই পাশ থেকে আমরা ছোট করব। ছোট করার পর আমরা এটাকে আরেকটু বড় করে নিব এদিকে। দেন ডান। ওকে, দেন এখান থেকে এবার আমরা টাইপ করব ইনসার্ট টেক্সট বক্স। Now it's perfect. তো আমরা চাইলে এটাকে ক্যাপস লক আকারে অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে পারি। তো আমি এখান থেকে এটাকে বড় হাতের অক্ষরে লিখি, মাউন্টেন। তো আমরা এটাকে বড় করে নিব, দেন এখান থেকে এটা সাইজটা একটু ছোট করি, এটা হচ্ছে 150 দিয়ে দিই আমরা, 150, ইন্টার। দেন এখান থেকে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসব। এবার আমরা এখান থেকে আবার আমাদের যে পাতাটা রয়েছিল পাতা ইনসার্ট করব, দিস ডিভাইস। এখান থেকে আমরা এই লিঙ্কটাকে নিয়ে নিব, ইনসার্ট। এটা চলে আসছে, এটা আসার পর আমরা এটাকে একটু ছোট করে নিব। দেন এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব এন্ড এখান থেকে আমরা ফরম্যাট পিকচারে ক্লিক করব। ফরম্যাট পিকচারে ক্লিক করার পর এখানে দেখতে পারবো একটা অপশন রয়েছে পিকচারস এর, আর এখান থেকে পিকচার কারেকশন নামে একটা অপশন রয়েছে। তো সিম্পলি আমরা এখানে কি আমাদের যেটা ব্রাইটনেস ছিল সেটা 50% কমিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে -50, আর এখান থেকে যে শার্পনেসটা ছিল এটা আমরা একদম -100 করে দিব। -100 করার পর আমাদের এটা একটু ব্লার ব্লার হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এটাকে একটু রোটেট করব, দেন এটাকে আমরা কর্নারে নিয়ে যাব এন্ড একটু জুম করে নিব। পারফেক্ট। দেন কন্ট্রোল প্রেস করে এটাকে কপি করব, আবার রোটেট করব। এবার এটাকে আমরা এই কর্নারে দিব এবং এটাকে আমরা পারফেক্ট একটা শেপে নিয়ে আসব। এটাকে চাইলে আমরা একটু এদিকে সরিয়ে দিতে পারি অথবা একটু নিচের দিকে আনতে পারি। নাও ইটস পারফেক্ট। এন্ড এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারি ফুল লেয়ারটাকে, অথবা এই লেয়ারের উপরে কি মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে ডুপ্লিকেট স্লাইড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের যে স্লাইডটা রয়েছে সেটা কিন্তু হুবহু ডুপ্লিকেট হয়ে যাবে। এবার সিম্পলি আমরা এখানে চলে আসব। এখানে আসার পর আমাদের যে উপরের ফন্টটা ছিল এটাকে আমরা এখানে প্রেস করব, দেন শিফটে প্রেস করব। শিফট প্রেস করার পর এটাকে আমরা করব বাম দিকে সরিয়ে দিব। সিম্পলি এইভাবে বাম দিকে এটাকে আমরা মুভ করে দিব। শিফট প্রেস করতে হবে অবশ্যই। দেন হচ্ছে এইখানে যে পাতাটা ছিল এটাকে আমরা একটু শিফট প্রেস করে ডান দিকে মুভ করব এন্ড এটাকে আবার আমরা একটু বাম দিকে মুভ করব। দেন এখান থেকে ইনসার্ট এন্ড এখান থেকে আমরা একটা শেপ নিব, আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব এন্ড দেন এখান থেকে সিম্পলি আমাদের যে স্লাইড রয়েছে স্লাইডের মাপে এই শেপটা নিয়ে নিব এন্ড এখান থেকে এটার কালার দিব আমরা ব্ল্যাক দিব এবং ট্রান্সপারেন্সি যেটা সেটা আমরা দিব 45 to 46। আমরা এখান থেকে 45 দিলাম, একটু বেশি লাগতেছে তো আমি এখান থেকে এটা 50 করে দিলাম। পারফেক্ট। এখান থেকে হচ্ছে এটা আমার ট্রান্সপারেন্ট রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার পাশে একটা স্ট্রোক রয়েছে। সিম্পলি এখানে ক্লিক করব, শেপ আউটলাইন, নো আউটলাইন। নাও ইটস পারফেক্ট। এন্ড এখান থেকে আমরা যেটা করব এখন এখানে আমরা শেপ ওয়ার্ড অ্যাড করব। তো আমরা এখান থেকে লেখা কপি করে রেখেছি, এটা আমরা নিয়ে আসবো, কন্ট্রোল সি। প্রেজেন্টেশনে যাব আমরা আবার আমাদের, এন্ড এখান থেকে আমরা ইনসার্ট টেক্সট বক্স। সিম্পলি আমরা এখান থেকে একটা টেক্সট বক্সের মাধ্যমে এটা কপি করে পেস্ট করে দিব। এটাকে সিলেক্ট করব, লেখার কালার থাকবে হোয়াইট, এখানে হোয়াইট কালার দিয়ে দিব। ডান। থেকে আমরা একটু নিচে নিয়ে আসবো, আমরা আবার একটা শেপ নিব, টেক্সট বক্স, এখানে আমরা লিখে দিব মাউন্টেন।
দেন এটাকে আমরা আবার সিলেক্ট করব কন্ট্রোল এ, এটাকে আমরা দিব লেটো বোল্ড, অর্থাৎ আমরা আমাদের যে লেখাগুলো সেগুলো এখানে রাখবো এন্ড এটাকে একটু বড় করবো আমরা। এটার সাইজ আমরা দিচ্ছি 40। দেন এখান থেকে এটাকে আমরা এবার মুভ করে অ্যালাইনমেন্ট করবো, তো আমরা এখান থেকে সিম্পলি এটাকে অ্যালাইনমেন্টের ভিতরে নিয়ে গেলাম, ডান। তো এটা হচ্ছে আমাদের এখানে চলে গেল এবং এখানে যে ইমেজটা রয়েছে এখানে আমরা ইমেজে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আবার পিকচার ফরম্যাট ক্রপে ক্লিক করার পর এখান থেকে ছবিটা আমরা শিফট প্রেস করে এদিকে সরিয়ে দিব। আমাদের এটা হয়ে গেছে। তো এরপর আমরা আবার যেটা করব, এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখানে এভাবে চলে আসবে। তো আমরা এখান থেকে আবার যেটা করব, এখানে আবার ক্লিক করব, পিকচার ফরম্যাট ক্রপ, আবার শিফট প্রেস করব, এবার নিচে থেকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসব, ডান। ওকে, বাইরেটা ক্লিক করব এন্ড এখানে যে লিফ গুলো ছিল এটা চলে আসবে আমার, আর এখানে যে লিফটা ছিল এটা আমাদের একটু উপর আনতে হবে, তো এটা ব্রিং ফ্রন্ট। ওকে, ঠিক আছে। এবং এই পাশে যে পাতাটা এটা আমরা ব্রিং ফ্রন্ট করব, ডান। এবং আবার শিফট প্রেস করে একদম বাইরের দিকে সরিয়ে দিব, একটু রাখতে পারি। আবার এটাকেও কন্ট্রোল জেড আর এটা ক্লিক করে শিফট দিয়ে বাইরে সরিয়ে দিব, ডান। এন্ড এই পাশে যে লেখাটা রয়েছে অর্থাৎ শেপটা রয়েছে এটা আমরা কি করব, সিম্পলি এই পাশে শিফট দিয়ে মুভ করব। মুভ করার পরে শেপটাকে আমরা ছোট করে দিব। তো এই পাশে আমি সিম্পলি এটাকে নিয়ে আসলাম এন্ড দেন এটাকে এভাবে ছোট করব, পারফেক্ট। দেন এখানে যে লেখাটা রয়েছে এটাকেও আমরা সরিয়ে দিব, শিফট প্রেস দেন মুভ, শিফট প্রেস এন্ড এটাকে আমরা শেপের এই পাশে নিয়ে আসব। দেন হচ্ছে এই শেপটাকে আমরা আবার কপি, কন্ট্রোল জেড এন্ড আমরা এই শেপটাকে কপি করব কন্ট্রোল দিয়ে, এটা এই পাশে সিম্পলি বসাবো এন্ড এটাকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নিব। প্লাস হচ্ছে আমাদের এইখানে যে লেখাটা ছিল সেটাকে আমরা সেম ভাবে কপি করে নিয়ে আসবো এখানে এন্ড এখানে আমাদের যে লেখাটার প্রয়োজন সেই লেখাটা আমরা এখানে দিয়ে দিব। সাপোজ আমরা এখান থেকে এটা দিচ্ছি, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এ। লেখার সাইজ আমরা দিচ্ছি 14, অর্থাৎ ডেকোরেশনের যেটুকু প্রয়োজন আমরা সেটুকু করব। এন্ড এখান থেকে আমরা দিলাম such as মাউন্ট হিল, এখান থেকে আমরা এটা দিব, ডান। এন্ড এখানে আমাদের যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে আমরা সেকেন্ড স্লাইডে চলে যাব। সেকেন্ড স্লাইডে যাওয়ার পর এখানে যে শেপটা ছিল এবং ফন্টটা ছিল এই দুটো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। ফার্স্ট স্লাইডে চলে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, শিফট প্রেস করে এটাকে এদিকে মুভ করে দিব। দেন হচ্ছে আমাদের যে শেপটাকে ছোট করব। তো আমরা এই শেপটাকে এভাবে ছোট করে দিলাম এন্ড ডান। তো আমাদের স্লাইডটার যে অ্যানিমেশন, এবার আমরা সেই অ্যানিমেশন দিব। তো সিম্পলি এখানে ট্রানজিশনে চলে যাব এন্ড দেন এখানে আমরা মর্ফে ক্লিক করব। সেকেন্ড স্লাইড মর্ফ, থার্ড স্লাইড এখানেও মর্ফ। তো আমাদের এখানে ট্রানজিশন অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি স্লাইড শোতে যাব। স্লাইড শোতে যাওয়ার পর স্টার্ট ফ্রম বিগিনিং। তো এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট স্লাইডটা এখানে। দেন এটা হচ্ছে আমরা যদি একটু প্রেস করি এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড, এটা হচ্ছে আমাদের এখন থার্ড স্লাইড চলে আসবে, থার্ড স্লাইড। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু আমার থার্ড স্লাইডে এই পাশ থেকে ওই পাশ চলে গেছে। তখন আমরা যদি এই লেখাটাকে রাখতে না চাই তো সিম্পলি আমরা এই পাশে যেটা করব, এই লেখা যেটা আছে এই লেখাটাকে আমরা টেক্সট বক্স দুটোকে রিমুভ করে দিব এন্ড দেন এখন যদি আমরা স্লাইডে চলে যাই, ফার্স্ট স্লাইড এন্ড দেন আমরা যদি সেকেন্ড স্লাইডে প্রেস করি এখন আমাদের সেকেন্ড স্লাইড চলে আসলো সিম্পলি একটা ছোট অ্যানিমেশন আকারে। এখানে চলে যাবে আমাদের থার্ড স্লাইডে, জাস্ট ডান। তো আপনি এইভাবে কিন্তু আপনাদের যে স্লাইডটা সেই স্লাইডটা বানাইতে পারেন, খুব অ্যামেজিং স্লাইড। তো এটা হচ্ছে রিসেন্ট যে ভাইরাল স্লাইড গুলো ছিল তার মধ্যে একটা। এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।